গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। অরেনিয়া রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করি, আর ওই ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউজ হয়েছে। এখন আমি সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে ওই ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করে লিংক চাইতেছে। ভাইরে ভাই, এটা কোনো কথা? আমি কি লিংক ব্যবসা করি যে তোমাদের সকলকে আমি লিংক দিয়ে বেরাবো? উল্টো আমি তোমাদেরকে বললাম যে তোমাদের কাছে যদি লিংক থাকে তাহলে অবশ্যই তোমরা ওইটা ডিলিট করে দিবা, আর তোমরা আমার কাছে লিংক চাইতেছো। ভাই এটা ওইলো। যাই হোক গাইস, এগুলা ছাড়াও তোমাদের কাছে আমি কিছু কথা বলবো। কিছুদিন আগে আমি রিদিকে নিয়ে পার্ট 2 করি, আর সেই ভিডিওটা ইউটিউবের মধ্যে ভালোভাবে একদিন ছিল, বাট একদিন পর হঠাৎ করে দেখে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়। আর ইউটিউব আমাকে এটাও বলে দিছে যে এই ভিডিওটা মানে একটু অ্যাডাল্ট ভিডিও হয়ে গেছে, ঠিক আছে, মানে এগুলা ইউটিউব কমিউনিটির বাইরে। তবে ভিডিওটা বানাইছি আমি, ঠিক আছে, ভিডিও বানাইলাম আমি, ভিডিও সব করলাম আমি, তবে আমার কাছে মনে হয় না ভিডিওর মধ্যে কোনো অ্যাডাল্ট সিন আছে। অথচ ইউটিউব বলতেছে এটা নাকি একদম অ্যাডাল্ট সিন, এটা নাকি ইউটিউব কমিউনিটির বাইরে। অথচ ইউটিউবের মধ্যে অনেক অনেক অ্যাডাল্ট সিন দেখা যায় যেসব ভিডিও ক্রমে পাওয়া যায় না। অথচ ইউটিউব কমিউনিটি ওই ভিডিওগুলো রিমুভ না করে ওই ভিডিও রিচ বাড়ায় দেয়। আর তার মারে বাপ, আমরা যে ভিডিও আপলোড করি তখনই আমাদের ভিডিওর মধ্যে স্ট্রাইক দিয়ে দেয় আমরা নাকি অ্যাডাল্ট ভায়োলেন্স ছড়াই। আপনি যখনই ইউটিউবের মধ্যে ভালো কিছু করতে যাবেন, ভালো ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে যাবেন, তখনই আপনার বাধা সৃষ্টি হবে। আর যখন অ্যাডাল্ট সিন আপনি আপলোড করতে যাবেন তখন কোনো সমস্যা নেই, ভিডিও মানে ভিউজ মানে হার করে আইব। যাই হোক, ইউটিউবকে আর কি বলবো, ইউটিউব তো আগে থেকে চৌধুরী ভাই ছিল, এখনো চৌধুরী ভাই আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।